নমস্কার বন্ধুরা, দীপিকে সুজিত মণ্ডল চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ উৎসবকে ঘিরেই মহাশিবরাত্রির এই উৎসবটি পালন করা হয়। 2025 সালে 1431 বঙ্গাব্দে মহাশিবরাত্রি এই পূর্ণব্রত কবে পালন করা হবে? শিব চতুর্দশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে রাতের 4 প্রহরে পূজা করা হয়। রাতের 4 প্রহরে পূজা করার সময় ভোলে বাবাকে কি কি অর্পণ করতে হয়, পূজা বিধি এবং মন্ত্র। মহাশিবরাত্রি ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, সবটাই জানাবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করবেন কমেন্টসে ফোন নাম্বার দিবেন। আমার স্পন্সরের তরফ থেকে 20 টাকার ইউপিআই পেমেন্ট পাবেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি পূজার সবথেকে শ্রেষ্ঠ সময় হলো নিশীথকালের সময়। মহাশিবরাত্রির দিন রাতের 4 প্রহর ধরে ভোলে বাবাকে পূজা করা হয় থাকে। অনেক ভক্ত আছেন মহাশিবরাত্রির দিন শুধুমাত্র কোনো একটি প্রহরে বাবাকে পূজা করে থাকেন। তবে মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চাইলে রাতে 4 প্রহরেই বাবাকে পূজা করতে হয়। শাস্ত্র মতে সন্ধ্যার পর মহাশিবরাত্রি পূজা করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভ করতে চাইলে চতুর্দশীর পুরো দিন ব্রত পালন করে বাবাকে রাতের সময় 4 প্রহর ধরে পূজা করে তারপরের দিন ব্রত পালনের সময় নিয়ম মতো ব্রত ভঙ্গ করতে হয়। এইভাবে ব্রত পালন করলে শিবরাত্রি ব্রতের সুফল লাভ করা সম্ভব। 2025 সালে 1431 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রত শুরু কবে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রির এই পূর্ণ ব্রতটি ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালন করা হয়। 2025 সালে 1431 বঙ্গাব্দে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9টা 42 পর থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে। 27শে ফেব্রুয়ারি 2025 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8টা 31। মহাশিবরাত্রি ব্রত স্নাত মতে পালন করা হবে 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার। গোস্বামী মতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার। মহাশিবরাত্রির এই পুণ্যতিথিটি চতুর্দশী লাগোয়া রাতের 4 প্রহরে পূজা করা হয়। তাই এই ব্রতটি 26শে ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন 1431 বুধবার পালন করা সব থেকে ভালো। 2025 সালে 1431 বঙ্গাব্দে মহাশিবরাত্রি 4 প্রহরে বিশেষ সময়গুলি এবং 4 প্রহরে ভোলে বাবার মাথায় কি কি অর্পণ পূজা বিধি ও মন্ত্র। 2025 সালে 1431 বঙ্গাব্দে মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন 1431 বুধবার রাত্রে প্রথম প্রহর হবে। সন্ধ্যা 6টা 19 পর থেকে রাত্রি 9টা 26 পর্যন্ত। রাতের প্রথম প্রহরে বাবার মাথায় দুধ অর্পণ করতে হয়। দুধ দিয়ে বাবাকে অভিষেক করতে হয়। দুধ দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়। মন্ত্র যথা ওং হিং ঈশানায় নমঃ, ওং হিং ঈশানায় নমঃ। মন্ত্রটি উচ্চারণ করে বাবার মাথায় দুধ অর্পণ করায় পর বাবার মাথায় একটি বেলপাতা ও গঙ্গা জল অবশ্যই অর্পণ করবেন। রাতে 4 প্রহরে বাবাকে পূজা করার সময় একটি বেলপাতা ও গঙ্গা জল অবশ্যই অর্পণ করবেন। মহাশিবরাত্রির দিন রাতের দ্বিতীয় প্রহরে পূজার সময় হবে রাত্রি 9টা 26 পর থেকে রাত্রি 12টা 34 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে বাবার মাথায় দই অর্পণ করতে হয়। দই দিয়ে বাবাকে অভিষেক করতে হবে। ওং হিং অঘোরায় নমঃ, ওং হিং অঘোরায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে।
2025 সালে 1433 বঙ্গাব্দে শিবরাত্রির তৃতীয় প্রহর হবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 12টা 34 মিনিটের পর থেকে ভোর রাত 3টে 41 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরে শিবলিঙ্গে ঘি অর্পণ করতে হবে। ঘি দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে। ওং হ্রিং বাম দেবতায় নমঃ, ওং হ্রিং বাম দেবতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে। চতুর্থ প্রহর ও অন্তিম প্রহর হবে রাত ভোর 3টে 41 মিনিটের পর থেকে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে। মধু দিয়ে ভোলে বাবাকে অভিষেক করাতে হবে। ওং হ্রিং সদ্যজাতায় নমঃ, ওং হ্রিং সদ্যজাতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী ভক্তি ভরে এই দিনটি পালন করে থাকে। অনেকে সারাদিন ফল ও দুধ খেয়ে এই ব্রত পালন করেন। আবার অনেকে আছেন যারা 24 ঘন্টা এক ফোঁটা জল স্পর্শ না করে এই ব্রত পালন করেন, অর্থাৎ নির্জলা ব্রত পালন করেন। শরীর সম্পূর্ণভাবে ঠিক থাকলে তবেই নির্জলা উপোস পালন করবেন। যারা মহাশিবরাত্রিতে নির্জলা ব্রত পালন করতে পারবেন না তারা কি খাবেন কি খাবেন না। শিবরাত্রি ব্রত পালন করলে চাল, ডাল, গম একেবারে খাওয়া যায় না। সব রকমের ফল খাওয়া যেতে পারে, বিশেষ করে বেল, আঙ্গুর, কলা বেশি করে খেতে হবে। দুধের তৈরি সমস্ত কিছু খাওয়া যাবে। দুধ, ছানা, পনির, সন্দেশ, দই সবকিছু খাওয়া যাবে। আর খাওয়া যাবে সাবুদানা ও বাদাম। সাধারণ লবণ বা নুন রান্নার জন্য ব্যবহার করা যাবে না। সন্দক লবণ ব্যবহার করতে হবে রান্নার কাজে। শিবরাত্রির দিন উপোস করলে সারাদিন লেবুর জল বা নারকেল জল বেশি করে খেতে হবে। শিবরাত্রির ব্রত পালন করলে কি কি একেবারেই খাবেন না। চালের তৈরি জিনিস, ডালের তৈরি জিনিস এবং গমের তৈরি জিনিস একেবারেই খাওয়া চলবে না। গুঁড়ো মশলা, পেঁয়াজ, রসুন ব্যবহার করা যায় না রান্নার কাজে। সাধারণ লবণ খাওয়া যায় না। মহাশিবরাত্রির দিন ব্রত পালন করলে এই ফলটি ভুলেও খাবেন না। ফলটি হলো কুল। মহাশিবরাত্রির দিন কুল একেবারে খাওয়া উচিত নয়। এই ছিল মহাশিবরাত্রির ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি ও নিয়ম, পূজা বিধি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতেই। ধন্যবাদ। ওং নমঃ শিবায়। Sometimes, yeah, but that's just life.